নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা একদম অন্য ধরনের ম্যাজিক। যে ম্যাজিকটা তাসের ম্যাজিক নয়, কয়েনের ম্যাজিক নয়, দড়ির ম্যাজিক নয়, তবে এই ধরনের মিসলেনিয়াস ট্রিক, যাকে ইংরেজিতে বলা হয়, আপনারা দেখালে তাসের ম্যাজিক এবং কয়েনের ম্যাজিক থেকে তাদের ইন্টারেস্টটা একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে অনেক সাহায্য করে। এবং একটা ম্যাজিক শো যেখানে আপনি 8-10টা ম্যাজিক দেখাচ্ছেন, তার মধ্যে যদি এরকম একটু মিসলেনিয়াস ট্রিক আপনারা দেখান, তাহলে আপনাদের প্রোগ্রামটা আরও সুন্দর হয়ে ওঠে। চলুন, আজকের ম্যাজিকটা হচ্ছে একটা কাগজের টুকরো দিয়ে, এবং আশা করি আপনাদের এই ম্যাজিকটা খুবই ভালো লাগবে এবং খুব সোজা, কিন্তু এটাকে খুব ভালো করে ফোল্ডটা, বিশেষ করে ফোল্ড এবং কাটিংটা ভালো করে আপনাকে ফলো করতে হবে। ফলো করলে তবে আপনারা করতে পারবেন। চলুন, আর সময় নষ্ট না করে ম্যাজিকটা আমরা দেখি। আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি ম্যাজিকের টিউটোরিয়াল দিয়ে থাকি, ম্যাজিকের পারফরমেন্স দিয়ে থাকি এবং মেন্টালিজমের টিউটোরিয়াল দিয়ে থাকি। সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন, ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাতে আমার চ্যানেলটা গ্রো করবে এবং আমার আরও ইন্টারেস্ট বাড়বে আপনাদের সামনে নতুন নতুন ম্যাজিক নিয়ে আসার। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ম্যাজিকগুলি। আপনারা কমেন্ট করলে বা লাইক করলে তবেই আমার ভিডিও আপনাদের কাছে আরও বেশিভাবে পৌঁছাবে। অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, নোটিফিকেশনটা অন রাখবেন। তাহলে চলুন, সময় নষ্ট না করে আগে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই এক টুকরো কাগজ দিয়ে।
আশা করি এই ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। খুব সুন্দর ম্যাজিক, চাঁদ ও তারার ম্যাজিক, চন্দ্র ও তারার ম্যাজিক। তার মানে আপনারা দেখলেন কাগজটাকে কেটে একটা চাঁদ তৈরি করা হয়েছে, গোল চাঁদ। এই চাঁদটা যখন কাটা হয়েছে, তার মানে যে টুকরোটা কেটে বাদ দেওয়া হয়েছে সেটাও চাঁদের মতনই হওয়া উচিত, কিন্তু ম্যাজিকের বলে সেটা তারা হয়ে গেছে। খুব পপুলার ম্যাজিক এবং প্রচুর ম্যাজিশিয়ানরা এই ম্যাজিকটা দেখায় তাদের প্রফেশনাল পারফরমেন্সে, প্রফেশনাল স্টেজে, ব্যবসায়িক যে শোগুলো করে তাতে এই ম্যাজিকটা দেখিয়ে দর্শকদের আনন্দ দেয়। সুতরাং এবার আপনার চান্স এই ম্যাজিকটা শিখে দর্শকদের অবাক করে দেওয়া। চলুন, এর জন্য কি দরকার আমি আপনাদেরকে প্রথমে দেখাই। এই ম্যাজিকটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা A4 সাইজের কাগজ। A4 সাইজের কাগজ মানে আপনারা যে ফটোকপি করেন বা জেরক্স করেন তার একটা কাগজের শিট হলেই হয়ে যায়। এবার ফোল্ডটাকে খুব ভালো করে লক্ষ্য রাখুন। কি করতে হবে না, প্রথমে আপনাকে পারফেক্ট একটা স্কোয়ার কেটে নিতে হবে। তার জন্য এই মাথাটা এইখানে এই লাইন বরাবর, মানে এই এজ বরাবর আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক ভালোভাবে আপনাকে করতে হবে, আর এই কোণাটা যেন ঠিক জায়গায় থাকে। এইটা হচ্ছে আপনার আগে থেকে এই প্রিপারেশনটা আপনি করছেন। এই পোর্শনটা আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলে পরেই বাকি যে পোর্শনটা থাকছে সেটা হবে একদম পারফেক্ট একটা স্কোয়ার, মানে তার প্রত্যেকটা দিক মোটামুটি সমান সাইজের। আমি এটা হাত দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি হবে, ভিডিওটা বড় হবে না। এই দেখুন আমি হাত দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিটলি কেটে নেবেন। ব্যাস, আপনার কাগজ রেডি। এই কাগজটা দিয়ে আপনাকে ফোল্ড করে ম্যাজিকটা দেখাতে হবে। একটা কাঁচির সঙ্গে রাখবেন। প্রথমে কি করতে হবে না, আপনার ফার্স্ট ফোল্ড, এটা হচ্ছে ফার্স্ট ফোল্ড। ম্যাজিকটা দেখাবার সময় দর্শকের সামনে খুব এটাকে জাস্ট অর্ধেকটা ভাঁজ করতে হবে, মানে এই মাথাটা বরাবর নিয়ে আসতে হবে। নিয়ে এসে প্রথম একটা সুন্দর করে ভাঁজ করুন। এই দেখুন এই মাথাটা যত নিটলি ভাঁজ করবেন তত জিনিসটা আরো সুন্দর হবে। এই ধরনের নিট ভাঁজ করলেন, তাহলে এটা হাফ করা হলো। এই দিকের পাতাটাকে এর উপরে ভাঁজ করা হয়েছে, এই দেখুন এইভাবে। আচ্ছা, এবার এখান থেকে আপনাকে একটা পোর্শনকে তুলতে হবে, মানে মোটামুটি এই রকম, একদম সোজা নয়, এটা হচ্ছে সোজা। আর সোজা থেকে এইটাকে ধরে নিন, এটা যদি 90 ডিগ্রি হয় এটার মধ্যে, এটা যদি 90 ডিগ্রি হয় মোটামুটি এইরকম অ্যাঙ্গেলে, মানে ধরুন 60 ডিগ্রিতে আপনাকে একটা ভাঁজ আনতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দাগটা, মানে এই যে ভাঁজটা, এই ভাঁজটা যেন সোজাসুজি এই কর্নারের দিকে এম করা থাকে। সুতরাং এটা খুবই সোজা, আপনি দেখে নেবেন মোটামুটি যেন এইরকম ভাঁজটা হয়। তাহলে পরে এই লাইনটা দেখুন এখন সোজা এই কর্নারের সাথে, এই কোণার সাথে এম করে রেখেছে, মানে একদম ওটার সঙ্গে এম করেছে। তাহলে এটা প্রথম ভাঁজটা আপনার ঠিক হবে। এবার দ্বিতীয় ভাঁজ হচ্ছে কি, এখান থেকে আরেকটা ফোল্ড নেবেন আর এখানে একটু গ্যাপ রাখবেন, মানে একদম এই কোণা থেকে ভাঁজটা যাতে না হয়, মোটামুটি ধরে নিন এইখান থেকে ভাঁজটা নিতে হবে। এই দেখুন আমি কোথা থেকে ভাঁজটা নিচ্ছি, এই। আর এটারও কিন্তু অ্যাঙ্গেলটা যাতে এর সঙ্গে থাকে, খুব বেশি না, একটুখানি জায়গা রাখতে হবে। জায়গা রেখে এইভাবে ভাঁজ করলেন, তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় ভাঁজ। হ্যাঁ, এই দেখুন এইটাও কিন্তু এম করেছে এই কর্নারের দিকে, জাস্ট একদম টাক করে আছে এই কর্নারে। আর এখানে একটা ছোট্ট গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন এই ছোট্ট গ্যাপ, একদম কোণা থেকে ভাঁজটা করেননি। তাহলে এই হয়ে গেল দ্বিতীয় ভাঁজ। এটা হলো প্রথম ভাঁজ, দ্বিতীয় ভাঁজ, এটা তৃতীয় ভাঁজ, এটা তৃতীয় ভাঁজ। আর 4 নম্বর ভাঁজটা এই দিকটা এর উপরে এসে পড়বে। কেমন ভাবে পড়বে না, এই ভাঁজটাকে, এটা খুবই সোজা, এটার সঙ্গে যাতে মিলে যায়, এই ভাঁজটার সাথে এই ভাঁজটা যাতে মিলে যায় সেটা আপনাকে করলেই আপনার হয়ে যাবে। যেমন ধরুন এই একদম পানের মতন হয়ে গেল শেপটা, এই দেখুন পানের মতন হয়ে গেল। আর এদিক থেকে দেখলে কি মনে হবে, যেন এটা আইসক্রিমের কোন, যেন এটা একটা আইসক্রিমের কোন, আর এখানে
2 স্কুপ আইসক্রিম আছে। এটা আপনাকে বললাম এই কারণে যাতে আপনারা এটা মনে রাখেন, এই অদ্ভুত কথাটা, আইসক্রিমের কোন 2 স্কুপ আইসক্রিম আছে, এটা আপনার মনে থাকলে তবে ভাঁজটা করতে আপনাদের সুবিধা হবে, মনে থাকবে। এবার লাস্ট একটা ভাঁজ, লাস্ট ভাঁজটা দেখুন, এই যে দাগটা আছে, মানে এই যে এজটা আছে, সাইডটা আছে, এই সাইডের বরাবর হবে, কিন্তু একদম সমান্তরাল হবে না, প্যারালাল হবে না। তাহলে কি হবে, একটু এই দিকটা হবে, মানে এই দিকটা একটু বেশি চওড়া থাকবে, এই দিকটা একটু কম চওড়া থাকবে, ঠিক এরকম হবে, এই ধরনের। দেখুন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই দেখুন, তার মানে এই ভাঁজটা আর এই ভাঁজটা প্রায় সমান্তরাল, কিন্তু একদম সমান্তরাল নয়, কারণ এই দিকটা এখান থেকে এখানে একটু বেশি, এখান থেকে এখানে একটু কম, সুতরাং এটা একটু বেঁকা আছে। এই হচ্ছে আপনার ভাঁজ। এই ভাঁজটা আপনি খুব আস্তে আস্তে সন্তর্পণে দর্শকরা দেখতে পাবে যে আপনি ভাঁজ করছেন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে যে পোর্শনটা আছে সেখানে একটা ছোট্ট ট্রিক আছে। সেই ট্রিকটা কি, আপনাকে কাটতে হবে এইখান থেকে, এই কাটাটাও কিন্তু এর মতনই হবে, মানে আপনাকে মোটামুটি এর সমান্তরাল করে কাটতে হবে। এইখান থেকে কাটা আরম্ভ করবেন, একদম কোণা পর্যন্ত কাটবেন, কিন্তু পুরোটা কেটে বাদ দেবেন না, পুরোটা কাটবেন না, তার কারণ আছে। সুতরাং আপনি কি করছেন দেখুন, আমি এখান থেকে কাটা আরম্ভ করছি, আর এর সমান্তরালই মোটামুটি কাটছি। একটু এই দিকটা বেশি রাখতে পারি, এই দিকটা একটু বেশি রাখতে পারি, এই দিকটা একটু কম রাখতে পারি, কিন্তু আমি কাটছি কেমনভাবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে ধরতে পারছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখুন, একদম কাছাকাছি নিয়ে এসছি, কিন্তু পুরোটা কিন্তু কাটিনি, পুরোটা কাটিনি, পুরোটা কেটে দিলে কিন্তু হবে না। এই এতটা কেটেছি, এই দেখুন, এতে কি হচ্ছে, দুটো টুকরো বেরোচ্ছে, এই একটা টুকরো আর এই একটা টুকরো। দর্শকরা এই টুকরোর ব্যাপারে জানবে না, দর্শকরা এই টুকরোটার ব্যাপারে জানবে। দর্শকের দিক কিন্তু এইটা, দর্শকরা এই দিক থেকে দেখছে, এটা আপনার দিকে আছে। সুতরাং আপনি এই টুকরোটাকে একটু এদিকে ধরে রাখুন, ধরে সবার সামনে এই টুকরোটাকে ছিঁড়ে বার করে নিন। এইটা বার করবার পরে আপনি হাতে ধরে থাকুন, তারপর এটাকে একটু হাতের মধ্যে লুকিয়ে ফেলতে হবে। এই টুকরোটাকে এই হাতের মুঠোর মধ্যে লুকিয়ে ফেলবেন। কেমনভাবে, এই ধরুন আপনি ছিঁড়লেন, ছিঁড়বার পর এই কাগজটাকে এই হাতে রাখবেন, ঠিক রাখার সময় এটাকে লুকিয়ে নিচ্ছেন। আরেকবার দেখাচ্ছি, এই জায়গা থেকে এই ছিঁড়লেন, ছিঁড়ে দেখাচ্ছেন দুটো টুকরো হয়েছে, দুটো টুকরো। তারপর এইটাকে যখন এর উপরে আড়াল নিয়ে আসছেন, এটাকে জাস্ট হাতের মধ্যে লুকিয়ে রাখছেন, লুকিয়ে রাখার সাথে সাথে এই টুকরোটাকে ছিঁড়ে এর সামনে এগিয়ে নিয়ে আসছেন। তাতে কি হচ্ছে, আপনি টুকরো দুটোকে অদল বদল করছেন। অদল বদল বলতে এই টুকরোটা লুকিয়ে গেছে, আর এইখানে যে টুকরোটা ছিল সেটা এখন বাইরে আছে। এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, কাগজগুলোকে এক জায়গায় এনে এই যে টুকরোটাকে আপনি দর্শকের দিকে দেখাচ্ছেন, আর এই যে লুকানো টুকরোটা আপনি আস্তে করে এই হাতে নিয়ে নিন। এই হাতে নিয়ে নিলে এটাকে আপনি সোজাসুজি খুব সুন্দরভাবে দেখাতে পারেন, এবং এই জায়গাটাকে আপনি এটাকে লুকিয়ে ফেলেছেন এই হাতে। আস্তে করে এটা খুলে দিন, খুলে দিলে মোটামুটি একটা গোল হবে। এটা ঠিক পারফেক্ট গোল হয়নি, কিন্তু দু একবার প্র্যাকটিস করলে আপনারা দেখবেন অনেকটা গোল হবে, যেমন পারফরমেন্সের সময় অনেকটা গোল ছিল। এবং এটা হচ্ছে চাঁদ, তার মানে এটা যদি চাঁদ হয় তাহলে এটা নিশ্চয়ই গোল কাটা হবে। এবার আপনি কি করছেন, এই যে লুকানো টুকরোটা আছে এই দুটোকে নিয়ে দলাপাকে পকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে কোনো এভিডেন্স না থাকে, কোনো প্রমাণ না থাকে। এবার আস্তে আস্তে এরপর একটা ম্যাজিক দিচ্ছেন, বলছেন ওটা যদি চাঁদ হয় তাহলে এটাও তো চাঁদ হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু চাঁদ নয়। এটা তাহলে কি, এটা হচ্ছে একটি তারা। এটা খোলাটা একটু ডিফিকাল্ট, এই দেখুন এটা হয়ে গেল তারা। সুতরাং চাঁদ এবং
তারার ম্যাজিক। আশা করি আপনাদের এই ম্যাজিকটা ভালো লেগেছে। প্র্যাকটিস করুন, দরকার হলে রিভাইন্ড করে দেখুন। ভাঁজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুন্দর একটা গল্প বানান চাঁদ ও তারা নিয়ে এবং আপনার দর্শকদেরকে অবাক করে দিন। কিভাবে এটা সম্ভব কেউ কিছুতেই বুঝতে পারবে না, আমি আপনাদের কথা দিতে পারি। এটা একটা খুব খুব সুন্দর ম্যাজিক, যেটা বহু প্রফেশনাল ম্যাজিশিয়ানরা দেখিয়ে তাজ্জব বানিয়ে দেয় দর্শককে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, ম্যাজিক দেখান, ম্যাজিক দেখিয়ে মানুষকে আনন্দ দিন। নমস্কার।